খ্রিস্টেতে আমার প্রিয়জন, প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। দিনের শেষে যখন সূর্য অস্ত যায় এবং অন্ধকারের চাদর পৃথিবীকে ঢেকে দেয়, তখন আমাদের শরীর ও মন বিশ্রামের খোঁজ করে। কিন্তু এই রাত শুধু ঘুমানোর সময় নয়। বাইবেল অনুযায়ী রাত হলো আধ্যাত্মিক গভীরতা, ঈশ্বরের সাথে একান্ত সাক্ষাৎ এবং আত্মিক যুদ্ধের এক বিশেষ সময়। আজকের এই বিশেষ আলোচনায় আমরা শিখব কিভাবে বাইবেল ভিত্তিক একটি শক্তিশালী রাতের প্রার্থনা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আমরা জানব রাতে প্রার্থনা করার বাইবেল অনুসারে কী গুরুত্ব রয়েছে এবং শেষে আমরা সবাই মিলে যিশুর কাছে একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী প্রার্থনা করব, যা আপনার হৃদয়ের সমস্ত ভার নামিয়ে দেবে। পবিত্র বাইবেলে আমরা দেখি ঈশ্বরের মহান দাসেরা এবং স্বয়ং যীশু খ্রিস্ট রাতের বেলায় প্রার্থনা করতেন এবং প্রভু যিশুও রাতের বেলাকে প্রার্থনায় বেছে নিয়েছিলেন। তাহলে কেন রাত এত গুরুত্বপূর্ণ? লূক লিখিত সুসমাচার 6 অধ্যায় 12 পদে লেখা আছে, সেই সময়ে তিনি প্রার্থনা করিবার জন্য বাহিরে পাহাড়ে গেলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে সমস্ত রাত কাটাইলেন। সারাদিন মানুষের ভিড়, অলৌকিক কাজ এবং শিক্ষার পর যিশু রাতের নিস্তব্ধতাকে বেছে নিয়েছিলেন পিতার সাথে কথা বলার জন্য। দিনের কোলাহলে ঈশ্বরের কণ্ঠস্বর শোনা অনেক সময় কঠিন হয়ে পড়ে, কিন্তু রাতের নীরবতায় আমরা পবিত্র আত্মার মৃদু স্বর শুনতে পাই। দাউদের অভিজ্ঞতা। রাজা দাউদ গীতসংহিতায় 63 অধ্যায় 6 পদে বলেছেন, যখন বিছানায় তোমাকে স্মরণ করি, তখন রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি। রাতের বেলায় যখন আমরা বিছানায় শুই, সারাদিনের সব চিন্তা আমাদের আক্রমণ করতে চায়, কিন্তু দাউদ শিখিয়েছেন সেই সময় দুশ্চিন্তা না করে ঈশ্বরের বাক্যে ধ্যান করতে হবে। প্রেরিত 16 অধ্যায় 25 পদে আমরা দেখতে পাই, আর মধ্যরাত্রে পৌল ও সিল প্রার্থনা করছিলেন ও ঈশ্বরের স্তবগান করছিলেন। জীবনের কঠিনতম সময়ে যখন মনে হয় সব অন্ধকার, তখন মধ্যরাতের প্রার্থনাই অলৌকিক কাজ ঘটাতে পারে। তাদের প্রার্থনায় কারাগারের ভিত্তি কেঁপে উঠেছিল এবং শিকল খুলে গিয়েছিল। আপনার জীবনের সমস্যার শিকলও এই রাতের প্রার্থনায় খুলে যেতে পারে। ঘুমানোর আগে বাইবেলের 5টি প্রতিজ্ঞা। প্রার্থনায় যাওয়ার আগে আসুন আমরা বাইবেলের 5টি শক্তিশালী প্রতিজ্ঞা পাঠ করি এবং বিশ্বাস করি এই বাক্যগুলো আপনার মনের ভয় দূর করবে। গীতসংহিতা 4 অধ্যায় 8 পদে লেখা আছে, আমি শান্তিতে শয়ন ও নিদ্রা যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি আমাকে নির্ভয়ে বাস করাও। ঈশ্বরই একমাত্র প্রভু, যিনি আমাদের নিরাপদে ঘুম দিতে পারেন। কোনো ঔষধ বা নিরাপত্তার ব্যবস্থা নয়। প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে লেখা আছে, তোমাদের সমস্ত চিন্তার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আজ রাতে আপনার ঋণের চিন্তা, সন্তানের চিন্তা বা ভবিষ্যতের চিন্তা যিশুর কাঁধে দিয়ে দিন। গীতসংহিতা 91 অধ্যায় 5 পদে লেখা আছে, তুমি ভয় পাইবে না রাত্রির ত্রাস হইতে বা দিনের উড্ডীয়মান বাণ হইতে। শয়তানের কোনো আক্রমণ রাতে আপনাকে স্পর্শ করতে পারবে না। যিশায় 26 অধ্যায় 3 পদে লেখা আছে, যার মন
তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতেই রাখিবে, কারণ সে তোমাতে নির্ভর করে। যিশুর উপর নির্ভরতাই হল শান্তির চাবিকাঠি। মথি 11:28 হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। প্রিয় বন্ধু, প্রকৃত বিশ্রাম একমাত্র যিশুর কাছেই আছে। আর প্রকৃত বিশ্রামের জন্য আমাদের সকলকে যিশুর কাছে যেতে হবে, কারণ তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যেন আমরা তার কাছে যাই। প্রিয় বন্ধু, এখন আমরা এই বিশেষ প্রার্থনার দিকে যাব। তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন পরম মমতা নিয়ে। আজকের সারা দিনে যা কিছু ঘটেছে, ভালো বা মন্দ, সব কিছু তার সামনে আনুন। যদি কোনো পাপ করে থাকেন, মনে মনে ক্ষমা চান এবং ঈশ্বরের কাছে সমর্পিত হন। যদি কারো ওপর রাগ থাকে, তাকে ক্ষমা করে দিন, কারণ ক্ষমা না করলে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। প্রিয় বন্ধু, আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের পরম দয়ালু পিতা ঈশ্বর, হে পিতা, তুমি একমাত্র স্বর্গ ও মর্ত্যের সৃষ্টিকর্তা। সর্বশক্তিমান ঈশ্বর, এই মুহূর্তে আমি তোমার ধন্যবাদ, গৌরব ও মহিমা প্রশংসা করছি। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র তোমারই। যীশু খ্রিস্টের পবিত্র নামে আমরা আজ এই রাতের নিস্তব্ধতায় তোমার চরণে উপস্থিত হয়েছি। হে প্রভু, সারাটা দিন তুমি আমাদেরকে তোমার দয়ার চাদরে ঢেকে রেখেছ এবং নানা রকমের বিপদ আপদ, দুর্ঘটনা এবং শয়তানের চাতুরি থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। তাই শুরুতেই আমরা কৃতজ্ঞ হৃদয়ে তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ প্রভু, আজকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ আমার পরিবারের জন্য। ধন্যবাদ আজকের এই সুন্দর সন্ধ্যাটির জন্য। ধন্যবাদ আজকের এই রাতের জন্য। হে প্রভু যীশু, আমরা দুর্বল মানুষ। আজকের দিনে চলতে গিয়ে জেনে বা না জেনে, কথায়, কাজে বা চিন্তায় তোমার বিরুদ্ধে অনেক পাপ করেছি। হে পিতা, হয়তো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, হয়তো মনে মনে অহংকার করেছি বা তোমার বাক্য অমান্য করেছি। প্রভু, তোমার পবিত্র রক্তের গুণে আমি এখন আমার সমস্ত পাপ ধুয়ে ফেলার আবেদন করছি। আমি তোমাকে স্বীকার করছি, তুমি আমার একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা। তুমি আমার পাপ সকল ক্ষমা করো প্রভু। আমি তোমাকে বিশ্বাস করি। আজ রাতে আমি একা পরিষ্কার হৃদয় নিয়ে ঘুমাতে চাই। আমার বিবেকের সমস্ত দংশন তুমি দূর করে দাও। হে প্রভু, এই মুহূর্তে আমি আমার কাঁধের সমস্ত ভার, বোঝা তোমার চরণে দিই এবং আমি তোমার কাছে সমর্পিত হই। হে প্রভু, আমার সন্তানদের ভবিষ্যৎ, আমার অসুস্থতা, আমার ঋণের বোঝা সব তোমার হাতে তুলে দিলাম। আমার হৃদয়কে এখন হালকা করে দাও। আমাকে তোমার সেই শান্তি দাও যা সমস্ত বুদ্ধির অগম্য। অন্ধকার রাতে শয়তান নানা রকম কুমন্ত্রণা, দুঃস্বপ্ন এবং ভয়ের মাধ্যমে আক্রমণ করতে চায়, কিন্তু আমি যিশুর নামে আদেশ করছি, কোনো অশুভ শক্তি আজ রাতে আমাদের ঘরে ত্রিসীমানায় প্রবেশ করতে পারবে না। যিশু নামে এই দাবি করছি। হে প্রভু, তোমার পবিত্র দূতগণকে আদেশ দাও যেন তারা আমাদের ঘরের চারপাশে ঘিরে থাকে এবং চোর, ডাকাত, অগ্নিদাহ বা হঠাৎ কোনো বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো। আমার সন্তানরা যারা অন্য ঘরে বা দূরে আছে, তাদেরও তুমি তোমার ধার্মিকতার ডান হাত দিয়ে ধরে রাখো। হে পিতা, আমি বিশ্বাস করি শয়তানের কোনো বাণ আমাদের স্পর্শ করতে পারবে না। আমি যিশুর রক্তে আমার শোবার ঘর, আমার বিছানা এবং আমার মনকে সিলমোহর করে দিলাম। যিশু খ্রিস্টের নামে
আমি সুরক্ষিত। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, এই মুহূর্তে আমি শুধু নিজের জন্য নয়, আমার সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করছি, যারা আজ রাতে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। হে মহান চিকিৎসক প্রভু যিশু, তুমি তাদের স্পর্শ করো। তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইয়াছে। এই বিশ্বাসে আমি তাদের আরোগ্য ঘোষণা করছি। হালেলুয়া। সমস্ত গৌরব, প্রশংসা ও মহিমা একমাত্র তোমারই। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।